তোমাদের সবকিছু বাদ দিলাম, তোমরা শুধু এটা দেখো। তোমরা কি বলবা? এটা কোনো পারফরমেন্স ছিল? এটা কি কোনো পারফরমেন্স কোনো দেশে? এটা আমরা এই ফ্রান্সকে মনে হয় সে শুরু থেকে দেখে যাচ্ছি প্রত্যেকটা টিমের সামনে ডমিনেন্স করছে। এখন সেই ফ্রান্স এখন স্পেনের সামনে সেমিফাইনালে এই খেললো। তোমরা যদি দুটো টিমের ফর্ম দেখো তাহলে কি বলবা? মরক্কোর সামনে ফ্রান্স জিতলো 2-0, প্যারাগুয়ের সামনে 1-0, ওখানে স্ট্রাগল করতে পারে, ওখানে মানে স্ট্রাগল নাও বলতে পারো। অন্যদিকে সুইডেনের সামনে 3-0, নরওয়ের সামনে 4-1, ওটা হালান্ড খেলেনি। আর ইরাকের সামনে 3-0, এটা একেবারে ডমিনেন্স। ওইদিকে স্পেন 2-1, 1-0, অস্ট্রিয়ার সামনে 3-0, উরুগুয়ের সামনে আর সৌদি আরবের সামনে হালকা অনেক ডমিনেট করেছে। মানে তুমি এইসবকে কি বলবা? যে টিম নাকি এখন অ্যাটাক এত ভালো, সেই টিম নাকি এখন সেমিফাইনালে এত বাজে খেললো। তোমরা যদি দেখো স্পেনের ডিফেন্স, স্পেনের ডিফেন্স যদি দেখো, স্পেনের সব কিছু ভালো। একটা ব্যালেন্সের টিম আমরা মনে হয় এই ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে, মানে আমি বলছি পুরো ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে এটা মনে হয় সবথেকে ব্যালেন্সের টিম হতে পারে। ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইক আর গোলকি। গোলকি আমাদের উপরে ডিফেন্সে খেলছে, গোলকি আমাদের ডিফেন্সে খেলছে, গোলকি ডিফেন্সে খেলছে, মানে কি ব্যাপার বুঝতে পারছো? ওদের সব কিছু ব্যালেন্সের। আমি যদি বলি আর্জেন্টিনা যদি ফাইনালেও উঠে যায় আজকে জেতার পর, তাও আমি বলতে পারি স্পেন মনে হয় ওয়ার্ল্ড কাপটা জিততে চলেছে। এটা 2-0 না, এটা একটা হুমিলিয়েশন ফ্রান্সের জন্য। 2-0 না, এটা শুধু যেভাবে কালকে খেলাটা খেললো, যারা খেলা দেখেছে রাত্রেবেলা, বা আমি বলছি এখন যারা দেখোনি, মানে এইভাবে একটা টিমকে হিউমিলিয়েশন কি করে করে? 2-0, 1-0 তো জিততে জিততে এটা হিউমিলেটেডই হতো। মানে কোনো কিছুতে ফ্রান্সকে ভালো খেলতে দেয়নি, কোনো জায়গা থেকেই। ওদের ডিফেন্স পুরো ছন্নছাড়ি করে দিয়েছে। অ্যাটাক এত ভালো, ফ্রান্সের অ্যাটাক নাকি ওয়ার্ল্ড কাপের এই ওয়ার্ল্ড কাপ সবথেকে ভালো অ্যাটাক। সেই টিমের অ্যাটাককে অতক্ষণ ধরে রেখেছে। আর বাবা, কুকুরেলার পারফরমেন্স তো তোমরা যারা দেখেছো, কুকুরেলা কি পারফরমেন্স দিয়েছে কালকে। কুকুরেলের পারফরমেন্স। উনাই সিমন খেলছে ডিফেন্সে উঠে, উনাই সিমন কালকে ম্যান অফ দ্য ম্যাচ, এত ভালো গোলকিপিং করেছে। ওদের ডিফেন্স সব থেকে ভালো হয়েছে, ডিফেন্সটা। ওদের স্ট্রাইকিংও ভালো হয়েছে, ওদের অ্যাটাক দারুণ হয়েছিল। কয়েকটা অফসাইড হয়েছে কিন্তু গোলও তো করেছে ভালো ভালো। 2-0 ম্যাচটা জিতলো না, এটা একটা হুমিলিয়েশন। আর আমরা এখান থেকে দেখতে থেকে ফ্রান্সকে 2-0 হারালো, তাও আবার মানে এত বলে অ্যাটাক থাকতে কোনো চান্স হয়নি। 90 মিনিটের খেলা, 3টে বিগ চান্স হয়েছে স্পেনের, 0 বিগ চান্স ফর ফ্রান্স। দ্যাটস নট ফান। আমি একটা আর্জেন্টিনার ফ্যান হয়ে বলছি, মানে এখন আমার নিজেরই টেনশন হচ্ছে স্পেনের এই খেলা দেখে। ইংল্যান্ডের সাথে খেলা, তার মধ্যে এখন ইংল্যান্ডের সাথে জিততে হবে, তারপর আবার স্পেন। স্পেন যা খেলছে, ব্যালেন্সেড পুরো। না, আমার মাথা খারাপ হয়ে গেছে কালকের খেলা থেকে। আমি যখন কালকে রাতে খেলা দেখছিলাম, প্রথমে ঠিক আছে স্পেন গোল করেছে পেনাল্টিতে, তারপর গেল ফার্স্ট হাফ গেল, সেকেন্ড হাফ শুরু হলো, 7 মিনিটও হলো না। আমার মনে হচ্ছিল ফ্রান্স কাম ব্যাক করবে। 70 মিনিট হয়ে গেল, তাও হলো না। ঠিক আছে 80 মিনিট হলো, তাও হলো না। 90 মিনিট হলো, ফুল টাইম। আমি ভাবিনি ফ্রান্স তাই বলে এরকম খেলবে। আমার মতো এখন অনেকেই অবাক হয়েছে যে যে ফ্রান্স এরকম খেললো। স্পেনের খেলা থেকে সবাই অবাক। স্পেন এমন, আমি এখনো এমন কি করেছে ওরা এখন? আমি যদি বলি ওদের পুরো মানে 7-60, আচ্ছা প্রথমে ভিডিওর প্রথম থেকে বলেই যাচ্ছি 7-60% চান্স যেটা। ওদের কি জাদু হয়েছে ভগবান জানে। তোমাদের কি প্রেডিকশন ওয়ার্ল্ড কাপটা কে জিততে হবে কমেন্টে জানাও। আর আজকের রাতে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ কে জিতবে? পারফরমেন্স